পুরো ভিডিওটা দেখো, নাহলে পাসওয়ার্ড পাবে না। ডেসক্রিপশন বক্স ঘেঁটে কোনো লাভ নেই, আমরা পিডিএফে সম্পূর্ণ পাসওয়ার্ড অ্যাক্টিভেট করে দিয়েছি। তোমাদের দেখো, প্রথমত তোমাদের একটা প্রশ্ন হয় যে কেন দাদা এরকম করে। দেখো, প্রথমত বলতে পারি যে এই 5 মিনিটের সংক্ষিপ্ত ভিডিও তোমাদের আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে গুরুত্বপূর্ণ সাজেশনের পাশাপাশি বিষয়টা তোমাদের ইকোনমিক্সের কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জাস্ট পড়লেই হবে না, সেগুলো বুঝতে হবে। বিশেষ স্যার কিন্তু সেই সময় তো বলে দেবে যে এইটা ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে মানে তুমি জানো যে স্টার দেওয়া থাকবে, সেরকমটা নয়। এমনই জিনিস করা আছে যেটা ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় স্টার দিইনি, সেইগুলো করে গেলে কিন্তু কমন পাবে। অর্থাৎ প্রশ্নপত্র হাতে পেয়ে যাওয়া মানে তুমি পেয়ে গেছো, তুমি ধরে রাখো। নাও এবার আমাদের বিশেষ স্যার দেখো, ফার্স্টেই তুমি যখন ইকোনমিক্স পরীক্ষা দিতে যাচ্ছো তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দাও। আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটি বিষয় নিয়ে চলে আসবো একের পর এক, পরীক্ষা অনুযায়ী প্রত্যেকটা জিনিস নিয়ে চলে আসবো, ঠিক আছে, একের পর এক। আমি শুধু একটা কথা বলি, ইকোনমিক্সের যারা যারা ইকোনমিক্স আছে তাদের উদ্দেশ্যে একটা সতর্কবাণী করছি। ইকোনমিক্স প্রশ্ন কিন্তু যথেষ্ট টাফ হতে পারে, সেই কারণে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতেই হবে। পরবর্তীকালে চোখের জল ফেলতে পারবে না, কারণ ইকোনমিক্স লজিক্যাল সাবজেক্ট। এবার দেখো ইকোনমিক্সে কি কি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন দেখো, যে চ্যাপ্টার থেকে 2 মার্কস, যে থেকে 5 মার্কস, যে থেকে মানে যে চ্যাপ্টার থেকে যে রকম আসছে সেই রকম প্রশ্নগুলোই তোমার সামনে তুলে ধরেছি, এবং তুমি কোনগুলো ইম্পর্টেন্ট মনে করবে সেইগুলো তুমি ভালোভাবে তৈরি করে যাবে। কোনগুলো দেখো, একটা প্রশ্নের ব্রাঞ্চ আছে স্যার, তো এই প্রশ্নের ব্রাঞ্চের মধ্যে আপনি যেগুলো টিক মার্ক করা আছে লাল কালিতে, সেইগুলো সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো তোমাকে মন দিয়ে তৈরি করতে হবে। তুমি এক কাজ করো, আমরা ভিডিওতে স্ক্রল করে করে দিচ্ছি, তোমরা জাস্ট পজ করো, ঠিক আছে? আমরা পিডিএফটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা সব জানবে। তুমি ভিডিওটা পজ করো, পিডিএফে চিন্তা করতে হবে না, তুমি ভিডিও দেখো, পজ করো, পজ করে করে তোমরা লেখো, ঠিক আছে? লিখে দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি করো। খুব সংক্ষিপ্ত কিছু কিছু উত্তর রয়েছে, জাস্ট 4-5টা করে প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রথমে আমরা 2-1টা সেট দিয়েছি, পর্ষদের নির্দিষ্ট কিছু সেট, তারপরে তোমাদের দিয়েছি পুরো সাজেশন, মানে সম্পূর্ণ মিলিয়ে যাবে। তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করা মানে তোমাদের বই ঘুরতে হবে না। এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন, দাদা যে এরকম একটু ছোট করলে হবে না। এবার দেখো, তোমাদের আমি একটাই প্রশ্ন করি, তোমাদের বইটা তোমরা হয়তো কোনদিন খুলে দেখোনি, খুলে দেখলে বুঝতে হবে যে ইকোনমিক্সের বই কতটা মোটা হয়, ক্লাস 12-এ আবার তার উপরে। এবার ইকোনমিক্সের বইয়ের মোটার থেকেও স্যার গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন, ইকোনমিক্স সাবজেক্টটাই এমন যে একটা জটিল সাবজেক্ট যার কোনো সাজেশনই হয় না। দ্বিতীয় কেস হচ্ছে, দেখো সাজেশন করছি যখন, তাহলে আমাকে কতটা খাটতে হয়েছে। প্রথম ব্যাপারটা খাটার থেকেও বড় কথা কি বলতো, তোমাদের ইকোনমিক্সে কোথা থেকে কি প্রশ্ন আসবে কেউ বলতে পারে না, ঠিক আছে? তো আমি সেই জায়গায় দাঁড় করিয়ে বসে থেকে তোমাদের জন্য তৈরি করেছি গুরুত্বপূর্ণ বিষয়টা, বিভিন্ন বই ঘেঁটে। এবার তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। আচ্ছা, আমি তোমাদের দুটো কথা, তোমার বন্ধু ধরো তোমার সায়েন্স নিয়ে, তোমার কমার্সে পড়ছে, এরপর তোমাদের কমার্সে অ্যাকাউন্টেন্সি রয়েছে, সবকিছু রয়েছে, বিজনেস স্টাডি, কস্টিং, ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে প্রিলিমিনারি ল এন্ড অডিটিং, সবকিছু পেয়ে যাবে। তো এইবার দেখো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আর্টস এর সব আছে, সায়েন্সের বলে দিন স্যার, নিউট্রিশন থেকে শুরু করে সব। আমি সব বলছি, এবার সায়েন্স আছে, এ আছে, সমস্ত কিছু আছে। এবার দেখো, তোমাদের একটাই আমার কাছে কথা, যে এসবের সাজেশন হয় না, বাস্তব কথা, এর কোনো সাজেশন হয় না, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রোভাইড করছি, ঠিক আছে? এইটাই সবচেয়ে বড় কথা। তাই সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য খেটে খেটে করছি, অনেক খাটতে হচ্ছে। তোমরা হয়তো পেয়ে যাচ্ছ 5 মিনিটের মধ্যে, কিন্তু এর পেছনে আমাদের পরিশ্রমটা তোমরা কিন্তু কেউ দেখছো না। সাবস্ক্রাইব করো, লাইক করো অবশ্যই, এবং বন্ধু মাঝে শেয়ার করে দাও। দেখো, এইগুলো তোমরা তো, তোমাদের যদি মনে হয় আমরা ফেক জিনিস দিয়েছি, তোমরা তো পড়েছো, তোমরা তো কমার্স পড়েছো, তোমরা বুঝতে পারছো না কোনটা ইম্পর্টেন্ট। স্যার মিথ্যা কথা কিছু বলেনি, স্যার বিষ্ট স্যার জিনিস দিচ্ছেন তিনি একদম সঠিক দিচ্ছেন। তোমরা যদি পড়ে থাকো তোমরা বুঝতে পারবে যে দেখো, তোমরা পাইলে বই ঘাঁটো, দেখো হ্যাঁ এই তো আছে, হ্যাঁ ঠিক দিয়েছে। তোমরা নিচেরে দেখো, বিশ্বাস না হলে। আর আমাদের তো দেখো, তোমাদের সঙ্গে ইয়ে করে কিছু লাভ নেই। তোমাদের তোমরা হাসি মুখে হল থেকে বেরোবে, একদম করতে করতে আমাদের বিষ্ট স্যারকে ধন্যবাদ জানাও, আগে জানিয়ে ফেলো কমেন্ট বক্সে। এরপর তোমরা মানে আনন্দ ফুর্তি করতে করতে পরিকল থেকে বেরিয়ে যাও। স্যার একটু তাড়াতাড়ি ওদের দেখিয়ে দিন, ঠিক আছে? আর বেশি বলবো ওদের এ করবো না। তোমরা কাজ করো, পজ করে করে তোমরা লিখে ফেলো। কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা না দেখলে কিন্তু কোনো মতেই তুমি পাবে না। শুধু একটা কথা বলি শোনো, পিডিএফ পাবে না, পিডিএফ কোনো মতেই তুমি পাবে না। একদম। শুধু একটা কথা বলি শোনো, তোমাদের গুরুত্ব সহকারে তোমরা ভালোবাসো বলেই আমরা তৈরি করে দিচ্ছি তোমাদের সামনে, ফুল উপস্থাপন করছি। দেখো, বাংলাও মিলে গেল, ইংলিশও মিলে গেল, এরপর তুমি আর কি চাইছো? ইতিহাস মিলবে, এডুকেশন মিলবে, তোমাদের মানে তোমাদের বন্ধু বান্ধব বলছি, সায়েন্স আর্টস কমার্স সব করলে সব মিলে যাবে। তুমি না নিন স্যার, এতে তাড়াতাড়ি একটু দিয়ে দিন। একদম স্যার, আমি সবকিছু দেবো স্যার, শুধু একটু ধৈর্য সহকারে তারা তো তুলতে হবে স্ক্রিনশট, কারণ পিডিএফ পাবেই না। আমি তো বলে দিলাম পিডিএফ নেই, পিডিএফ পাবে না, তাই ওই জন্য ধৈর্য সহকারে আস্তে আস্তে তাকে দেখিয়ে দিচ্ছি। মানে আমি প্রত্যেকটা
ভিডিও মোটামুটি একটা ধরে রাখুন রেঞ্জের মধ্যে তাদের দেখাবো, ধৈর্য সহকারে তারা দেখতে পারবে। অবশ্যই দেখো একটু ভালোভাবে তাদের দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটি বাড়িয়ে অবশ্যই স্ক্রিনশট তুলবে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। 20টা স্যার যিনি দিয়েছেন তিনি খুব কম সময়ের মধ্যে খুব কম, দেখো তোমাদের মধ্যে একটা কথা বলি, একটা বই তৈরি করে সেখানে মানে আমি বলছি ধরো আমাদের তৈরি একটা বই তোমরা পড়ে গেলে, ধরো কারো তৈরি বই তুমি একটা পড়ে গেলে, সে সারা বছর ধরে বইটা পড়লে আর শেষ মুহূর্তে তোমাদের জন্য মারাত্মক মানে সাজেশন তৈরি করার মধ্যে অনেকটা পার্থক্য থাকে, ঠিক আছে? তো গুরুত্ব এখানে দেখো যে বই তৈরি করেছে তার নয়, গুরুত্ব এখানে যে কয়েক মিনিটের মধ্যে তোমাদের জন্য এই সাজেশন তৈরি করে তোমাদের জন্য মানে কমন দিয়ে, ঠিক আছে, তোমাদেরকে হাসি ফোটাতে পারে, সেই কিন্তু প্রকৃত কৃতিত্বের অধিকারী, ঠিক আছে? ওই 4-5টা বই পাবলিক করে করে নাম কামিয়ে ওরকম কিছু হয় না, ঠিক আছে? বাস্তব কথা, আমি তোমাদের একটা লজিক বলছি, তোমাদের যে যুক্তি বোঝানোর চেষ্টা করছি, একটা বইতে যে কেউ করে ফেলবে। তো যাই হোক, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের জন্য মানে আমরা রয়েছি, থাকবো, তোমরা নাও ধীরে ধীরে করো, ঠিক আছে? আমরা সকলেই তো একসাথে রয়েছি না, ব্যাস। চলো, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর আমাদের ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ। পরের ভিডিও দেখার সুস্থ ভালো থেকো।